সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবীরা কাঁধে কাঁধ মিলিয়ে খন্দক খনন করছিলেন। সবাই অক্লান্ত পরিশ্রম করছিলেন। হঠাৎ খননের সময় একটি শক্ত পাথরের মুখোমুখি হলেন তারা। অনেক চেষ্টা করেও সেই পাথর ভাঙতে পারলেন না। অবশেষে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক খননের সময় একটি শক্ত পাথর এসেছে, যা কিছুতেই ভাঙছে না। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে এসে দেখছি। তখন তিনি এবং সাহাবীরা কয়েকদিন ধরে ক্ষুধায় কষ্ট পাচ্ছিলেন। অনেকে 3 দিন ধরে কিছুই খাননি, শুধু কঠোর পরিশ্রম করছিলেন। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল নিয়ে পাথরে আঘাত করলেন। আল্লাহর কুদরতে সেই শক্ত পাথর বালির মতো চূর্ণ হয়ে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হৃদয় ভরে গেল। তিনি দেখলেন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় কষ্ট পাচ্ছেন এবং পেটে পাথর বেঁধে কাজ করছেন। এ দৃশ্যে তার মন অস্থির হয়ে উঠল। তিনি সংকল্প করলেন, আজ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে খাবার খাওয়াবো। জাবির রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে তার স্ত্রীকে বললেন, ঘরে কি কোনো খাবার আছে? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধায় কষ্ট পেতে দেখেছি। এ দৃশ্যে আমার মন আর স্থির নেই। আমি তাকে অন্তত একবেলা খাবার খাওয়াতে চাই। তার স্ত্রী একটি পাত্র থেকে সামান্য জব বের করে বললেন, ঘরে শুধু এই মুষ্টিমেয় জব আছে, আর কিছু নেই। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জব পিষে আকা তৈরি করো এবং রুটি বানানো শুরু করো। তিনি ভাবলেন, রুটির ব্যবস্থা তো হলো, কিন্তু আরও কিছু থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও খুশি হতেন। তখন তার মনে পড়ল তাদের কাছে একটি মোটা তাজা ছাগল আছে। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, আমি এই ছাগল জবাই করে মাংস রান্না করব। জাবির রাদিয়াল্লাহু আনহু দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কাছে বেশি সম্পদ নেই, কিন্তু আমার বহু বছরের ইচ্ছা আপনাকে আমার বাড়িতে খাবারের দাওয়াত দেওয়া। আপনি যদি আমার দাওয়াত কবুল করেন তাহলে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে সাহাবীদের ডেকে বললেন, হে আমার সাহাবীরা, জাবির আমাদের তার বাড়িতে খাবারের দাওয়াত দিয়েছে। আমি তার দাওয়াত কবুল করেছি। জোহরের নামাজের পর আমরা সবাই তার বাড়িতে যাব। এ কথা শুনে সাহাবীদের মুখে খুশির আলো ফুটে উঠল। জাবির রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে দৌড়ালেন। কিন্তু কিছু দূর যেতেই তার মনে চিন্তা এলো, এখানে তো 400 থেকে 1000 সাহাবী আছেন। আমার ঘরে এত খাবার কোথায়? এত মানুষকে খাওয়ানোর মতো কিছুই তো নেই। এখন কি হবে? চিন্তিত হয়ে তিনি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি কয়েকজন সাহাবী নিয়ে আসবেন, কিন্তু আপনি তো সবাইকে দাওয়াত দিয়েছেন। এই যে 1000 লোকের কাফেলা হয়ে যাবে। আমি তো গরিব মানুষ, এখন কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হে জাবির, বরকতের মালিক আল্লাহ, তুমি চিন্তা করো না, বাড়ি যাও এবং খাবার তৈরি করো। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কি খাবারের ব্যবস্থা করছো? জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, ঘরে সামান্য জব আর একটি ছাগলের বাচ্চা আছে, এগুলো দিয়ে ব্যবস্থা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি কথা মনে রেখো, মাংস রান্নার সময় হাঁড়ির ঢাকনা শক্ত করে ঢেকে রাখবে।